জালালাবাদ হিন্দুপাড়া এলাকায় শত শত বাড়ি এখনও পানির মধ্যে ডুবন্ত অবস্থায় রয়েছেন। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন শত শত বাড়ি পানির মধ্যে ডুবন্ত অবস্থায় রয়েছেন এখনও পর্যন্ত। টানা 3 দিন ভারী বৃষ্টির ফলে ঈদগাঁও উপজেলার বিভিন্ন গ্রাম ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছেন। বুগাইয়া রাতিয়া আরাম ওর দোকানের গিয়ে দিয়া কমিয়ে দেয় দূর আর্মিলা টার্মিলা বেগিন ডুবি গিয়ে গাইছে ডুবাতে আছে এর ভিতরে আছে ঘর ভিতরে বেগিন হট সম্পূর্ণ যা কিছু আছে তা হচ্ছে ঘর ঢুকিছন গেলে তো আর তো হানো না ঢুকন না ঘর ভিতরে বর্তমানে দূর আছে এখানেও আছে মিশা হতা না হইমা বাজি এটা ইয়ানের ভিতরে 3 ফ্যামিলি ইয়ানের ভিতরে 3 ফ্যামিলি আর একটু কমে গেছে আইনি তাকি এই দার হাড়ু পানি দিয়ে তাকি না ভাই দিব আমি এখানে নিলে দিই কোয়ান্দারে ফারা করে দিম না কি আমি নিলে দিই মাইয়া বো তো আই আহানি তারা ঘর দিয়ে তাকি দি পানি কেন না দাঁড়া দাঁড়া চিজ আর কি মানে সুড্ডা হাইতাই বলি এরম করে দিয়ে তাকি দি মানে সুকাল দামদার কি আর কোন বেগুন নিল পানি না হমিলো অনর বই আছে কিনা বই আছে বেশি বই মানে আর হড় তাকিম হড় যাই জিনিসপাতি তো বেগিল লই যার কই রাতে কেন করে দেখনো বা রাতে হানি কেন তাকি দিয়ে তাকি দি সালদরি আর দাঁড়া দাঁড়া তাকি আর কি সালদরি দিয়ে তাকি আর কি অনরার গিয়ার মধ্যে পানি হদ্দুর আছে দুরিয়া এখনো বর্তমান তাকে এক রান আছে ঘরের ভিতর বাইরে হদ্দুর আছে বারে তো সন্না নরারে দূরে দিয়া অ্যাকচুয়ালি পানি নিষ্কাশনের জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এখানে একটা ড্রেনের ব্যবস্থা আছে, সেটা ছোটো হওয়ার কারণে এই পানিগুলো যাওয়ার পর্যাপ্ত পরিমাণ যাওয়ার জায়গা নাই, বিদায় যেতে পারছে না সহজে, খুব সহজ। কয়েকজন লোক দিয়ে আমি ওইটা আজকে ইনশাল্লাহ ওইটা পরিষ্কার করে দেব এবং আসলে সত্যি বলতে ওইটা পরিষ্কার করে দিলেও অতি সহজে এই পানিগুলো সরবে না, কারণ ওইটা তো ছোটো। তাই তো আমরা চাই ভবিষ্যতে ওই ড্রেনটা যদি বড় হয় তাহলে এই মানুষগুলো, এই হিন্দু পাড়ার মানুষগুলো বিশেষ করে আর পানিবন্দী হবে না।